হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন RS এভিয়ারি। তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি আলোচনা করব এমন একটা পেয়ার, যে পেয়ারটা থেকেও আপনারা কিন্তু বেশ কিছু কিছু ধরনের পাখি, পছন্দের পাখি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি তো গত বেশ কয়েকটা ভিডিও এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজও ওই রকমই একটা পেয়ার নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, আমি চাই যে আপনারা সকলেই মিউটেশন সংক্রান্ত, লাভ বার্ডের মিউটেশন সংক্রান্ত সম্বন্ধে যারা লাভ বার্ড ঘরে রাখছেন তারা প্রপারলি জানুন, জেনে সঠিকভাবে পেয়ার আপ করুন। তাহলে কিন্তু আপনার ঘরেও যে পাখিটা আপনার ঘরে নেই, অথচ সে পাখিটা আপনার ঘরে তৈরিও হয়ে যেতে পারে, তৈরি হবে আর কি, হয়ে যেতে পারে বলতে তৈরি হবে, যদি আপনি ঠিকঠাক প্রপারলি ওয়ার্কিং করেন। তো আচ্ছা, এই সব কিছুর আগে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু রিসেন্ট আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলবো না, রোডে নয়, অ্যাক্সিডেন্টই ঠিকই, কিন্তু সেটা খেলার মাঠে। আমি ফুটবল খেলতে গিয়ে, আমি ফুটবল খুব পছন্দ করি, তো ফুটবল খেলতে গিয়ে পায়ে সাংঘাতিক চোট। তো পুরো পা আমার প্লাস্টার হয়ে আছে, বা পায়ে। তো চলুন হালকা একটু দেখিয়েও দিই। দেখুন, পুরো পা কিন্তু প্লাস্টার হয়ে আছে একদম এখান থেকে। তো যাই হোক, দেখুন, আমি এইটা দেখানোর উদ্দেশ্য একটাই। অনেকেই আমার যারা পার্সোনাল প্রোফাইলের সঙ্গে ফেসবুক প্রোফাইলে আছেন, তারা হয়তো অনেকেই এই দেখেছেন যে আমার এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা আপনারা অনেকেই জানেন হয়তো। তো এই জন্য আমি শেয়ার করলাম, না হয়তো অনেকে ভাববেন যে এর মধ্যে রাজুদা এখনও ভিডিও করছে। তো যাই হোক, বা ঘরেই আছি যেহেতু, আর পাখি নিয়ে একটা যদি আমি চিন্তাভাবনার মধ্যে থাকি, তো ডিপ্রেশনটা থেকে অনেকটা দূরে থাকবো এবং মাইন্ড ভালো থাকবে। তো সেই জন্যই কিন্তু পাখি নিয়ে সারাদিন অনেকেই ফোন করেন, অনেকের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেকের সাথে কথা হয় পাখি সংক্রান্ত ব্যাপারে। তো মনটা সত্যি তার জন্যই ভালো আছি। আর আগামী কি বলবো, ডাক্তার বলেছেন যে 1.5 মাস আমাকে পুরোপুরি এরকম রেস্টে থাকতে হবে। তো এর মধ্যে চেষ্টা করব যে আপনাদের সঙ্গে যতটা সম্ভব এই ঘরে বসে ভিডিও দেওয়ার মতো যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কভার আপ করা, যেহেতু সামনে লাভ বার্ডের সিজনটা রয়েছে। তো যাই হোক, এটা একটা ছোট জানকারি, আমার বিষয়, আপনাদের সঙ্গে পার্সোনাল বিষয় যদিও, তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন মিউটেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখুন, আমরা তো লুটিনো ফিশার অফলাইন নিয়ে আলোচনা করেছি, যে লুটিনো ফিশার অফলাইন কীভাবে আমরা তৈরি করব, কীভাবে ওয়ার্কিং শুরু করব, কীভাবে বেটার পেয়ার করা যেতে পারে, কত রকমের পেয়ার লুটিনো ফিশার অফলাইন পাওয়া যায়। তো এই বিষয় নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে। আবার ক্রিমিনো অফলাইন নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও, সম্ভবত 2টো ভিডিও হয়তো আমার চ্যানেলে কিন্তু আছে। ক্রিমিনো অফলাইন আমি কীরকম বলেছি, যে ক্রিমিনো অফলাইন বেশি প্রোডাকশান, যেখান থেকে আমার অন্য কোনো রকমের পাখি বেশি বেরোবে না, জাস্ট ক্রিমিনো অফলাইনই বেরোবে। সো সেরকম কিন্তু বিষয় কিন্তু ভিডিও আছে, কিন্তু ওগুলো একটু কস্টলি পেয়ারগুলো। তো আজ আমি যে পেয়ারটা নিয়ে আলোচনা করব, এই পেয়ারটা কিন্তু তুলনামূলকভাবে সেই সব পেয়ারের থেকে দামটা একটু কম হবে পেয়ার হিসাবে, কিন্তু তার সঙ্গে এখান থেকে আপনারা বেশ কিছু পছন্দের পাখি পাবেন। যে দেখুন, লুটিনো ফিশার অফলাইন, তো লুটিনো ফিশার অফলাইন পাখিটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তার সঙ্গে ক্রিমিনো অফলাইন, এই পাখিটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। অনেকের কাছে দেখুন, পছন্দ তো সকলের এক নয়, তবে লুটিনো ফিশার অফলাইনের সৌন্দর্য আর ক্রিমিনো অফলাইনের সৌন্দর্য, কেউ যারা নতুন একদম পাখি কখনো দেখেনি, এরকম লোকের কাছে যদি আপনারা 2টো পাখি দেন, অনেকে হয়তো বলবে লুটিনো ফিশার অফলাইনটা দেখতে বেশ সুন্দর লাগছে, কারণ পুরো বডিটা ইয়েলো এবং মাথাটা পুরো রেড, টকটকে রেড। তো সেক্ষেত্রে ক্রিমিনো অফলাইনের থেকে কিন্তু অনেকে লুটিনো ফিশার অফলাইনটা কিন্তু বেশি পছন্দ করবে যারা একদম নতুন। অথচ দেখুন, ক্রিমিনো অফলাইন আর লুটিনো ফিশার অফলাইন তৈরি করার মধ্যে কি বলবো, অনেক ডিফারেন্স, অনেক। আপনি যদি 2 বছর ওয়ার্কিং করেন, সেখান থেকে আপনারা কিন্তু সহজেই লুটিনো ফিশার অফলাইনটা পেয়ে যেতে পারেন। কিন্তু ক্রিমিনো অফলাইন পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে লুটিনো ফিশারের থেকে অনেকটাই টাফ।
অনেকটাই টাফ এবং ওয়ার্কিংটা মধ্যে আরেকটা পাখি ক্রিমিনো অফলাইন ওয়ার্কিংয়ের মধ্যে আরেকটা পাখি বেরোয়, যেটা হলো অ্যালবিনো অফলাইন বেরোবে বা অ্যালবিনো বেরোবে, যেটা কিন্তু আবার অফলাইন না নন অফলাইন দেখে বোঝার কোনো উপায় নেই। তো যেহেতু অ্যালবিনো বেরিয়ে যায়, সেই কারণেই কিন্তু ওই ক্রিমিনো অফলাইনের রেশিওটা কিন্তু কমে যায়। মানে যেটা ব্লু সিরিজের অফলাইন ইনো বেরোবে, মানে রেড আই অথচ ব্লু সিরিজের, সেটা পারগুলো এবং আবার আবার ব্লু ওয়ানের মধ্যে যাবে আর কি। তো সেখান থেকে কিন্তু হয় অ্যালবিনো না হয় ক্রিমিনো অফলাইন হবে। সেটা অ্যালবিনো অফলাইন হলো না নন অফলাইন হলো সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। আর ক্রিমিনোটা হলে যদি কোয়ালিটি প্রপার হয় তাহলে কিন্তু ক্রিমিনো অফলাইনটা কিন্তু বোঝা যায়। কিন্তু লুটিনো অফলাইনের ক্ষেত্রে কোয়ালিটি ভালো হলে নর্মালি যে কেউ হাট করে দেখে বলে দিতে পারবে লুটিনো অফলাইন আছে। আর খুব কোয়ালিটি যদি যেগুলো খুব পোর কোয়ালিটির হয় লুটিনো অফলাইন, সেগুলো কিন্তু দেখে চেনা খুব মুশকিল। অনেক ক্ষেত্রে তার টেল মার্কিং দেখে চেনার একটা চেষ্টা হয়, যেহেতু অনেক সময় রেড একটু ফিকে হয়ে যায়। আর ক্রিমিনো অফলাইনের ক্ষেত্রে কিন্তু ক্রিমিনো অফলাইনটাও কিন্তু যদি কিনা মার্কিং খুব ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু চেনাটা খুব মুশকিল হয়। তো যাই হোক, এত কথার মধ্যে দিয়ে আমি এখন আসল কথাটাই আসি, সেটা হলো পেয়ারটা কি। আপনারা হয়তো সেই পেয়ারটার সম্বন্ধে দেখুন, বিস্তারিত আলোচনা না করলে আপনারা কিন্তু পাখির ওয়ার্কিং নিয়ে কিন্তু বেশ মজা পাবেন না। মানে একটা কথা বলি, আমি ওয়ার্কিং করার আমার দুটো পাখি পেয়ার দেওয়া আছে, দুটো পাখি বসিয়ে দিলাম, অথচ আমার রেজাল্ট যেভাবে আমি চেয়েছিলাম, যেটা আমি স্বপ্নে আমি যে ধরনের আমি মনে ভেবেছিলাম যে এই ধরনের কালারের পাখি আসবে, সেটা হয়তো প্রপারলি হলো না। তো তখন হয়তো আপনার এই 2-3 বছর ওয়ার্কিং করার পরে যদি সেটা হয় তাহলে তো মুশকিল খুব। তো সেই জন্য আপনারা কিন্তু এই বিস্তারিত যদি আমরা আপনার সাথে শেয়ার না করি তাহলে কিন্তু মুশকিল। তো সেই জন্য আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আপনারা হয়তো অনেকে ভিডিও স্কিপ করে যাবে যারা পছন্দ নয় বিষয়গুলো নিয়ে, বা যারা বিষয়টা জানেন তারাও হয়তো বিষয়টা পুরোপুরি দেখবেন না, ঠিক আছে। কিন্তু যারা প্রপারলি মিউটেশন সম্বন্ধে জানতে চান এবং লাভবার্ড নিয়ে ওয়ার্কিং প্রপারলি করতে চান, তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখা উচিত। মিউটেশন সংক্রান্ত বিষয় হলে সেটা কিন্তু পুরো না দেখলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন না। যাই হোক, চলুন এবার আমি পেয়ারটার কথা বলি। তো পেয়ারটার কথা বলার আগে কী ধরনের বাচ্চা আমি এখান থেকে পাবো, যেটা আমি বলছিলাম লুটিনো অফলাইন সব থেকে একটা চয়েসফুল পাখি। প্রত্যেক যারা নতুন তাদের কাছে সব থেকে বেস্ট অ্যান্ড বেটার একটা কোয়ালিটির যদি লুটিনো অফলাইন হয় তো সেটা পছন্দের কিন্তু সত্যি তার সৌন্দর্য কিন্তু যে কেউ মুগ্ধ হবে। তো তার সঙ্গে ক্রিমিনো অফলাইন আর সঙ্গে অ্যালবিনো অফলাইনও কিন্তু বেরোবে, এমন একটা পেয়ার আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে একই পেয়ার থেকে লুটিনো অফলাইন, ক্রিমিনো অফলাইন এবং অ্যালবিনো অফলাইন পাওয়া যাবে। কী ধরনের পেয়ার নিয়ে কাজ করতে হবে দেখুন, আমি তো আগেই বলেছি নতুনদের জন্য বিশেষ করে আমার ভিডিওগুলো। তো সেই জন্য বলবো, আমি এই ধরনের পাখি পাওয়ার জন্য কিন্তু যদি একটুখানি পয়সা খরচ করে যদি দামি পাখি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনারা পাবেন। কিন্তু যদি একদম বেসিক জায়গা থেকে যদি আপনারা ওয়ার্কিং শুরু করেন তো সেক্ষেত্রেও আপনারা পাবেন, তাতে আপনারা 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। চলুন পেয়ারটার কথা বলি। একটা গ্রিন অফলাইন মেল খুব ভালো কোয়ালিটির, আর একটা ক্রিমিনো ফিশার প্রপার ফিশার যেন হয়। আপনি যেখান থেকে পাখি নেবেন ক্রিমিনো, তার থেকে বিশ্বস্ত কারো কাছ থেকে নিন এবং জেনে নিন যে ক্রিমিনোটা প্রপার ফিশার কিনা। কেননা ক্রিমিনো যারা ওয়ার্কিং করে সেটা কিন্তু মার্কস ব্লাড লাইনেরও কিন্তু ক্রিমিনো হয়। তো সেক্ষেত্রে একটু আমার মনে হয় জেনে নেওয়াটা খুব জরুরি। কেননা আমরা তৈরি করব কি লুটিনো ফিশার অফলাইন, তৈরি করব ক্রিমিনো অফলাইন। তো এই ক্ষেত্রে আমি আগেই এত কথা বলেছি, তার কারণ যে এই পাখি চয়েস করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মিস্টেক যদি আপনারা করেন তো 2 থেকে 3 বছর পরে গিয়ে কিন্তু মনটা খারাপ হলেও হতে পারে। তো সেই জন্য কিন্তু বলবো একটা প্রপার কোয়ালিটির গ্রিন অফলাইন মেল সঙ্গে একটা ক্রিমিনো ফিশার এটা যেন মাথায় থাকে। আচ্ছা, অনেকে বলে পার্সোনাটা। দেখুন, পার্সোনাটা কিন্তু মার্কসকেই আমরা পার্সোনাটা বলে থাকি, হ্যাঁ। তো পার্সোনাটা কিন্তু ফিশার নয়। অনেকে আবার জিজ্ঞেস করে দাদা পার্সোনাটা কি, এরকম হয়তো আমাকে অনেকে দেখলাম হোয়াটসঅ্যাপ করছিলেন বা
তো এই জন্য বলে দিই পার্সোনাটা কিন্তু মার্কস, তো মার্কসকেই আবার অনেকে পার্সোনাটাও বলে থাকে। তো যাই হোক, তাহলে আমরা নেব কি ক্রিমিনো ফিশার ফিমেল আর গ্রিন ফিশার অফলাইন মেল, মানে ভালো কোয়ালিটির। যদি আমরা নিই প্রথম বছর যদি আমরা এর থেকে পেয়ার দিই, বাচ্চাগুলো কি হবে? বাচ্চাগুলো সেই লুটিনো ফিশার অফলাইনের ওয়ার্কিংয়ের মতো। কীরকম হবে? ফিমেল বাচ্চাগুলো সব অফলাইন হবে, স্প্লিট ইনো, স্প্লিট ব্লু 1 অথবা ব্লু 2। এক্ষেত্রে দেখুন, মানে ওই যে লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিংয়ের কী হচ্ছিল, শুধু স্প্লিট ইনো হচ্ছিল তো, আর এক্ষেত্রে স্প্লিট ব্লু 1 অথবা ব্লু 2 এর স্প্লিট হয়ে যাবে। তো যাই হোক, ফিমেল বাচ্চাগুলো হবে গ্রিন অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু 1 অথবা ব্লু 2। মেল বাচ্চাগুলো কী হবে? গ্রিন ফিশার স্প্লিট ইনো স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু 1 অথবা 2। তো এই রকমের বাচ্চা নিয়ে যখন তার পরের বছর আবার পেয়ার দেবেন, সেখান থেকে কিন্তু আপনারা পাবেন গ্রিন ফিশার পাবেন, ব্লু ফিশার পেতে পারেন, পারব্লু ফিশার পেতে পারেন। এগুলো সব থেকে নর্মাল পাখির মধ্যে এইগুলো পাবেন। আর কি পাবেন? গ্রিন অফলাইন, পারব্লু অফলাইন এবং ব্লু অফলাইন। আচ্ছা, ব্লু, গ্রিন এবং পারব্লুর মধ্যে যেগুলো সলিড কালারের উপরেও আসতে পারে, আবার ডেকের উপরেও আসতে পারে। ডেক বলতে পুরো বডি ক্লিয়ার, যেগুলোকে আমরা ডেক বলি, ডার্ক আই ক্লিয়ার যেটাকে বলি। অনেকে যেটা ব্ল্যাক আই অ্যালবিনো বলে থাকে, কেউ ব্ল্যাক আই মানে ডেকিনো বলে থাকে যেটা, বা ব্ল্যাক আই লুটিনো ফিশার বলে থাকে। ওগুলোকে আমরা কিন্তু অ্যাকচুয়াল ওটা পাখিগুলোর নাম হলো ডার্ক আই ক্লিয়ার, মানে বডিটা ক্লিয়ার থাকবে, চোখটা কালো থাকবে। তো সেগুলোকে অনেকে আমরা শর্ট ফর্মে ডেক বলে থাকি, ডেক। তো যাই হোক, সেই ধরনের পাখিও আপনারা পাবেন। আবার ওগুলো অফলাইনও পাবেন, আবার নন অফলাইনও কিন্তু ওরকম পাবেন। আর পাবেন লুটিনো ফিশার অফলাইন, অ্যালবিনো ফিশার অফলাইন, আর পাবেন ক্রিমিনো অফলাইন। দেখুন, পাখিগুলো পাবেন কিন্তু পার্সেন্টেজ কম, কিন্তু পাবেন। যদি আপনারা মানে এরকম দুটো পেয়ারে নিয়ে কাজ করে থাকেন, তাহলে 2 বছরের মাথায় গিয়ে কিন্তু আপনারা এই ধরনের পাখি আপনার ঘরে কিন্তু পাবেনই পাবেন। তো আমার মনে হয় দেখুন, ক্রিমিনো ফিশার আজ এখন যা বর্তমানে ক্রিমিনো ফিশারের দাম আছে, খুব একটা যে হাই রেঞ্জ আছে সেরকম ব্যাপার নেই, মোটামুটি নর্মালের দামের মধ্যেই আছে। এটা গ্রিন অফলাইন মেল, সেটাও মোটামুটি নর্মালের দামের মধ্যেই আছে। তো সেটা নিয়ে কিন্তু এই কাজ করা যেতে পারে। কাজ করে কিন্তু আপনারা লুটিনো ফিশার অফলাইন এবং ক্রিমিনো অফলাইন পেয়ে যেতে পারেন। মুশকিলটা হবে কখন? যখন আপনারা অ্যালবিনো অফলাইন পাবেন। তো অ্যালবিনো অফলাইনটা সেটা অফলাইন আছে না নন অফলাইন আছে, সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওগুলোকে আবার ট্রেসবিট করানো ব্যাপার থাকবে। আর যেগুলো ডেক পাবেন, ডেকটাও কিন্তু আপনারা অফলাইন হিসাবে পেয়ে যেতে পারেন। মানে ধরুন পারব্লু ডেক অফলাইন, আবার অ্যালবিনো ডেক অফলাইন, মানে অ্যালবিনো বলতে ব্লু ডেক অফলাইন যেটাকে বলি, আবার এটা গ্রিন ডেক অফলাইন, সেটাও কিন্তু পাবেন। তো গ্রিনের মধ্যে এবং পারব্লুর মধ্যে যেটা পাবেন সেটা তো আপনারা অন্তত তার হেড দেখে বুঝতে পারবেন যেটা অফলাইন কে নন অফলাইন। কিন্তু যেটা আপনার ব্লু 1-এর মধ্যে মানে যেটা আপনারা পাবেন, মানে যেটা অ্যালবিনোর মতো দেখতে হবে, সেটা কিন্তু আপনারা অফলাইন কি নন অফলাইন সেটা বোঝা খুব মুশকিল। ওটা কিন্তু আপনারা টেস্ট বিট করতে হবে। আর এখান থেকে অফলাইনের মেল এবং ফিমেল দুইই পাবেন। শুনুন, অফলাইনের ফিমেল তো নর্মালি প্রথম বছরই পাওয়া যায় একটা পেয়ার দিলে, কিন্তু অফলাইনে মেল পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয়। তো সেই জন্য দ্বিতীয় বছর যখন আপনারা এই ওয়ার্কিংগুলো করবেন, সেখান থেকে কিন্তু অফলাইনে মেল ফিমেল দুইই পাবেন। আর যেগুলো নন অফলাইন পাখি হবে, সেগুলোর মধ্যে যেগুলো আবার মানে মেল হবে, সেগুলো কিন্তু আবার স্প্লিট অফলাইন হয়ে যাবে। তো যদিও পসিবল স্প্লিট ইনো থাকবে, পসিবল স্প্লিট ইনো, পসিবল স্প্লিট B1 B2 হয়ে যাবে, পসিবল হয়ে যাবে ওগুলো সাইডে রাখুন। কিন্তু যে বাচ্চাগুলো আপনার টার্গেট থাকবে সেগুলো হলো লুটিনো ফিশার অফলাইন, ক্রিমিনো অফলাইন, আর অ্যালবিনো যদি অফলাইন হয় সেটা টেস্ট বিট করার পরে বুঝবে। এইগুলো মানে প্রথমত টার্গেট থাকবে আপনার লুটিনো ফিশার অফলাইন এবং ক্রিমিনো অফলাইনের। তো এটা বলবো, যদি আপনারা প্রপার কোয়ালিটির পাখি নিয়ে ওয়ার্কিং শুরু করেন, তাহলে কিন্তু আপনারা ভালো ভালো কালারের কিন্তু পাখি কিন্তু আপনার ঘরে প্রডিউস হয়ে যাবে। এবার
এই পেয়ারটাই একটু ঘুরিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু একটা বছর আপনার হাতে কিন্তু বেঁচে যেতে পারে। যেরকম আমি এই কারণেই বলছি, পাখির মানে খুব বেশি দাম তো এখন নেই, মোটামুটি দামের মধ্যেই সব পাখি এখন বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনারা গ্রিন ফিশার অফলাইন মেল যেটা দিচ্ছেন সেটা যদি স্প্লিট ইনো নিয়ে নেন, গ্রিন ফিশার অফলাইনের মেল স্প্লিট ইনো, তার সঙ্গে যদি আপনারা একটা ক্রিমিনো ফিশার যদি পেয়ার দেন তাহলে কিন্তু প্রথম বছরই আপনারা লুটিনো ফিশার অফলাইন পেয়ে যাবেন, যেটা ফিমেল আকারে হবে, অবশ্যই ফিমেল হবে, কিন্তু সেই পাখিটা স্প্লিট ব্লু 1 অথবা ব্লু 2 এর স্প্লিট হবে। তো আপনাদের কাজ মানে লুটিনো ফিশারটা আপনাদের, লুটিনো ফিশার অফলাইনটা আপনাদের প্রথম বছরই কিন্তু আপনি ঘরে পেয়ে যেতে পারেন। যদি কি না যে গ্রিন ফিশার অফলাইন পেয়ার দিচ্ছেন, মানে প্রথম পেয়ারটারই মতো, শুধু গ্রিন ফিশার যেটা আমরা নিচ্ছি অফলাইন মেল সেটা যেন স্প্লিট ইনো হয়। আর যদি সেটা স্প্লিট ইনো স্প্লিট ব্লু হয়, বুঝুন যে গ্রিন ফিশার অফলাইনটা নিচ্ছি সেটা যদি স্প্লিট ইনো স্প্লিট ব্লু হয়, তাহলে কিন্তু আবার ক্রিমিনো অফলাইনও প্রথম বছরই পেয়ে যেতে পারেন। ক্রিমিনো অফলাইন পেতে পারেন, অ্যালবিনো অফলাইনে পেতে পারেন। এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে অ্যালবিনোটা অফলাইন কিনা সেটা বোঝার একটা আবার সুবিধা হয়ে যায়, কেননা ফিমেল যত বাচ্চা ওখান থেকে বেরোবে সে বাচ্চাগুলো কিন্তু সব অফলাইনই হবে। দেখুন বিষয়টা কিন্তু জটিল হয়ে যাচ্ছে, আমি কিন্তু চাইছি মানে ক্লিয়ারভাবে বলার। আবার আমি বলছি পেয়ারটা আপনারা ভালোভাবে বুঝুন। আমি প্রথম থেকে যে পেয়ারটার কথা বলে এসেছি ওটা একদম লো কস্টের পেয়ার ছিল। দ্বিতীয় যেটা বললাম যদি গ্রিন ফিশার মেলটা, আচ্ছা বলি এক এক করে। প্রথম পেয়ারটা আমি কি বললাম, যে একটা গ্রিন ফিশার অফলাইনের মেল, তার সঙ্গে একটা ক্রিমিনো ফিশার দিয়ে ওয়ার্কিং শুরু করতে, 2 বছরের ওয়ার্কিং, তারপরে গিয়ে বাকিগুলো পাবেন। দ্বিতীয় পেয়ারটার কথা কি বললাম, সেম পেয়ার, দেখতে সেম পেয়ার থাকবে। কি হবে, যে গ্রিন ফিশার অফলাইনে মেলটা নিচ্ছি ওটা যদি স্প্লিট ইনো হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রথম বছরই আপনারা লুটিনো ফিশার অফলাইন পেয়ে যাবেন, সেটা ফিমেল আকারে হলো। তৃতীয় পেয়ারটার কথা কি বললাম, আরেকটু এক্সপেন্সিভ করে দিলাম। কি করলাম, যে গ্রিন ফিশার অফলাইনের মেল স্প্লিট ইনো স্প্লিট ব্লু 1, স্প্লিট ইনো স্প্লিট ব্লু 1 অথবা ব্লু 2 যাই হোক, স্প্লিট ইনো স্প্লিট ব্লু থাকতে হবে। তাহলে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু মেল, তার সঙ্গে সেই সেম পাখি ক্রিমিনো ফিশার ফিমেল যদি পেয়ার দিই, তাহলে কিন্তু আমরা প্রথম বছরই ক্রিমিনো অফলাইন, অ্যালবিনো অফলাইন এবং লুটিনো ফিশার অফলাইন পাবো, যদিও সেটা ফিমেলই হবে। এবার বলে দিই, এই ক্ষেত্রে যেহেতু গ্রিন ফিশারটা আমরা অফলাইন নিয়েছি আর ক্রিমিনোটা ফিমেল নিয়েছি, তাই এখান থেকে যত বাচ্চা ফিমেল হবে সেগুলো সব অফলাইনই হবে, আর যত বাচ্চা মেল হবে সেগুলো সব কিন্তু নন অফলাইন হবে। তাহলে আমরা জানি, আবারও বলে দিচ্ছি, আমরা জানি অফলাইনটা সেক্স লিঙ্ক মিউটেশন, তাহলে গ্রিন ফিশার অফলাইন নিচ্ছি ভিজুয়ালি অফলাইন, আর যে ক্রিমিনো ফিশারটা সেটা আমরা নন অফলাইন নিচ্ছি। তার কারণে কি হবে, যত বাচ্চা ফিমেল হবে সব বাচ্চাই কিন্তু আমরা অফলাইন পাবো, আর যেগুলো কিন্তু মানে ফিশার হবে সেগুলো সব মেলই হবে কনফার্ম। তাহলে এখানে আপনাদের কোন পাখিগুলোকে আমার ডিএনএ করতে হবে, সেই পাখিগুলোই ডিএনএ করতে হবে অ্যালবিনো পাখিগুলোকে। কারণ আমরা যেটা আমরা লুটিনো ফিশার পাচ্ছি, লুটিনো ফিশারটা অফলাইন না নন অফলাইন দেখে বুঝতে পারবো, ক্রিমিনোটা অফলাইন না নন অফলাইন সেটাও অনেকটা দেখে বুঝতে পারবো যদি কোয়ালিটি ভালো হয়, কিন্তু অ্যালবিনোটা দেখে বুঝতে পারবো না। যদি অ্যালবিনোগুলোকে যদি আমরা ডিএনএ করে নিই, যদি সে অ্যালবিনোগুলো ফিমেল হয় তাহলে বুঝবো এটা 100% অফলাইনই আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যালবিনো অফলাইন পাওয়াটা সম্ভব, আর অ্যালবিনো অফলাইন কিন্তু কাজে লাগে, ভালোভাবে কাজে লাগে ক্রিমিনো অফলাইন প্রডিউসের জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। বিষয়টা জটিল, মন দিয়ে যদি আপনারা ভিডিওগুলো দেখেন, ভিডিওটা শোনেন, আমার কথাগুলো বোঝেন, তাহলে কিন্তু আপনারা নিউট্রিশন সংক্রান্ত সম্বন্ধে যথেষ্ট বুঝে যাবেন এবং সেটা এই যে প্রসেসটা এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন।
তো আর আরেকটা কথা আমি বলে দিই, মিউটেশন সংক্রান্ত সমস্ত ভিডিও যদি আপনারা ফলো করেন, দেখুন একটা মিউটেশন আর একটা মিউটেশনের সঙ্গে কিন্তু লিঙ্ক আছে। তো একটা যদি আমরা অন্য অন্য মিউটেশনগুলো যদি না বুঝি, যেমন অফলাইন কীভাবে কাজ করে, ব্লু সিরিজ কীভাবে, তা গ্রিনটা কেন সব প্রথমবার কেন সব গ্রিন বেরোচ্ছে যদি গ্রিনটা স্প্লিট ব্লু না হয়, এই যেগুলো পরের বার গিয়ে আবার কেন ব্লু পাচ্ছি পার ব্লু পাচ্ছি, এইগুলো কিন্তু আপনাদের যদি প্রথম থেকে যে সব ভিডিও যদি আপনারা ফলো করে আসেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে পারবেন। আর তাই বলবো মিউটেশন সংক্রান্ত ভিডিও একটু স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। একটু সময় লাগলেও যখন আপনার ফ্রি সময় থাকবে সে সময় কিন্তু পুরোপুরি দেখুন। তারপর আপনারা কিন্তু পাখির সঠিক পেয়ার দিন ঘরে, আপনারা কিন্তু এরকম পাখি কিন্তু আপনার ঘরেও প্রডিউস হয়ে যাবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন আর পাখিগুলোকেও ভালো রাখবেন। নমস্কার।